হ্যালো, আবার একটা ছোট্ট ভ্লগ নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমরা যে দুন ভ্যালিতে যে রিসর্টটায় ছিলাম, অ্যাকচুয়ালি রিট্রিট দুন ভ্যালিতে বিদ্যাং রিভার সাইড রিট্রিট। তো এটা হচ্ছে তার ডাইনিং এরিয়া। আমি আগেই লিওরিমোকে নিয়ে বিদ্যাং নদীতে যেরকমভাবে আমরা জলের মধ্যে সময় কাটিয়েছিলাম, লিওরিমো সাঁতার কেটেছিল এবং ওখানে একটা ছোট্ট জঙ্গল ট্রেক করে একটু পাহাড়ের উপরের দিকে গিয়ে দেন আমরা গেছিলাম রুট ব্রিজে। সেটাও অলরেডি হ্যাঙ্গিং রুট ব্রিজ, সেটাও অলরেডি আমি ভিডিও দিয়েছি। এটা হচ্ছে এদের ডাইনিং এরিয়া। এরা বিভিন্ন অকেশানে, যেহেতু এদের জায়গাটা বিশাল বড়, এরা বিভিন্ন অকেশানে ফুল বুকিংও নেয়। তো কেউ ডেস্টিনেশন ওয়েডিং বা যে কোনো ধরনের অকেশন করতেই পারে। 150 জনের ক্যাপাসিটি আছে ওদের পুরো পুরো যে হোমস্টে এরিয়াতে, সেখানে স্টেইং প্লাস এই পার্টিকুলার যদি শুধু কেউ এইটাও বুক করতে চায়, যেমন ওদের ওখানে লোকাল বিভিন্ন অকেশনে লোকজন বুক করে। আর একটা যেটা আমি আলাদা করে ছবি তুলিনি, ওদের খুব সুন্দর একটা লবি এরিয়া রয়েছে। সেটা একদম আমরা যে কটেজটায় ছিলাম, একদম নদীর ধারের যে কটেজটা, তার সামনেই ছিল লবি এরিয়া। তো সেই লবি এরিয়া প্লাস এই জায়গাটা টোটাল 150 লোকের অ্যাকোয়ার কিন্তু আরামসে হতে পারে। এবং দেখতেই পাচ্ছ জলের শব্দ তো সুন্দর আসছে, এবং ওরা খুব সুন্দর করে বিভিন্ন ধরনের স্যাকুলেন্ট দিয়ে সাজিয়ে রাখে, ফুল দিয়ে। আর ওদের ওখানেও পোষ্য রয়েছে, 4টি পোষ্য যারা নিচে থাকে। আর ওদের একজন কালচার পম একটা বাচ্চা রয়েছে, যে ওনার, আমি তার সাথে দেখা হয়েছিল, তিনি হচ্ছে গৌরীজি। আর আমি যার বুকিং করেছিলাম যাকে, তিনি অ্যাকচুয়ালি ওনার মেয়ে, বাট উনি ওখানে ছিলেন না, উনি দার্জিলিং গেছিলেন আলাদা কাজে। তো গৌরীজির মেয়ে নিশাজি। তো ওরা খুব ভালো। আর যিনি আমাদের রান্না করে সার্ভ করছিলেন, অ্যাকচুয়ালি তার সাথে আরও হেল্পারও ছিল, সে ছিল মেঘরাজ ভাইয়া হচ্ছে নিশাজির ভাইয়া। তো যাই হোক, তো ভীষণ ভালো কাটলো। আর আমি ভিডিওটা দিলাম আর ফটোগুলোও দিলাম। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। আরও যদি কোনো ইনফরমেশান লাগে অবশ্যই জানিও, আমি কমেন্টস করে জানাবো। আর লিওরিমো তো খুবই এনজয় করেছে, ওদেরও কিছু ভিডিও আপলোড করলাম। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। বাই বাই।